আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো চিকেন মিনি সিঙ্গারা। তার জন্য আমি আটা নিয়ে নিলাম, লবণ এবং তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে যেন পানি বেশি না পড়ে যায়। আমি অল্প একটু পানি দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমি ডোয়ের ভিতর দেওয়ার জন্য, সিঙ্গারের ভিতর দেওয়ার জন্য পুর তৈরি করে নিব। তার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে নিব। আমি যেহেতু কিয়ামের কড়াইয়ে রান্না করতেছি তাই অল্প একটু তেল দিয়ে আমার রান্না হয়ে যাবে। আমি পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম এবং সাথে চিকেন দিয়ে নিলাম। এগুলাকে প্রথমে ভালোভাবে ভেজে নিব। আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভেজে আসলে তাতে টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট দিয়ে নিব। লবণ দিয়ে নিলাম, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আদা রসুন পেস্ট দিয়ে এগুলোকে আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে টমেটো কুচিগুলো এবং মরিচ কুচি দিয়ে এগুলাকে আরেকটু কষিয়ে পানি দিয়ে আমি এগুলাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে যাচ্ছে। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিব যেন মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য রেখে দিব। ওদিকে আমি 2টা আলু সেদ্ধ করে ভেঙে নিয়েছি। এখন এই মশলাটার সাথে মিশিয়ে ডোটা তৈরি করে নিব। আমার মুরগির মাংসটা দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তাতে ভেঙে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আমার ডো তৈরি করা হয়ে যাচ্ছে। সিঙ্গারা পুর দেওয়ার জন্য ডো তৈরি করা হয়ে গেল। এটাকে এখন নামিয়ে নিব। আমি কিন্তু সামান্য তেল দিয়ে ডোটা তৈরি করে নিলাম। আমার ডো তৈরি করা শেষ। ওদিকে যে আটা রেখেছিলাম রেস্টের জন্য, তার থেকে একটা বড় রুটি জন্য একটু নিয়ে নিলাম। এখন আমি একটা বড় করে রুটি নিয়ে নিব, আর একটা রুটি দিয়ে আমার 8টা মিনি সিঙ্গারা হয়ে যাবে। আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে এখন ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে আমরা পিস করে নিব। 8 পিস আমার সিঙ্গারা হয়ে যাবে, মিনি সিঙ্গারা ঝটপট। খুবই অল্প সময়ে আমরা এটা বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারি, কোনো ঝামেলা ছাড়াই। আমি পিস করে কেটে নিচ্ছি। আর শেপটা লক্ষ্য রাখবেন, শেপটা দেওয়া অনেক সহজ। এখন আমি এর ভিতরে পুর দিয়ে নিব। প্রত্যেকটার ভিতরে পুর তৈরি করে সিঙ্গারা তৈরি করে নিব। দেখুন আমি বাসটা কীভাবে দিচ্ছি, এভাবে দিয়ে এটাকে উপর থেকে
দিয়ে এগুলাকে আমি মুখ মেরে নিব। এই হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। এভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে এগুলাকে ভেজে নিব। আপনারা যদি ইচ্ছে হয় ডুবো তেলে ভাজতে পারেন, আমি কিন্তু সামান্য তেল দিয়েই এটা সিঙ্গারাগুলো ভেজে নিব এবং সুন্দর ভাজাও হয়ে যাবে। তেল যে ডুবো তেল দিতে হবে এটা কোনো বিষয়, এটা করতে হয় না। এখন আমি এটাকে সিঙ্গারাগুলো উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার সিঙ্গারা ভাজা হয়ে যাচ্ছে। আমি এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা সস দিয়ে পরিবেশন করব এবং দেখুন অনেকটা পারফেক্ট সিঙ্গারা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।